আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটা আপুর বাসাতে, বিশেষ করে বাচ্চাদের জন্য। আপু একটা বাচ্চাদের টাইম স্পেন্ড করার জন্য, ভালো একটা সময় দেওয়ার জন্য এটা করা হয়েছে। প্রতিবারের মতো এবারও আমি লেট, সবাই চলে আসছে আমার আগে এবং আমি সবার লাস্টে আসছি। চলেন দেখি কে কি করছে, দেখা যায়। এই তো আমি আপুর বাসায় ঢুকে পড়লাম এবং সবাই সেকেন্ড ফ্লোরে আছে। চলেন দেখি সেকেন্ড ফ্লোরে কে কি করতেছে। আর আপুর বাসা খুবই গুছালো, খুবই সুন্দর করে রাখছে, আমার কাছে খুবই ভালো লাগছে, পরিপাটি আছে সবকিছু। এই তো এখানে সেকেন্ড ফ্লোরে কিছু মেয়েরা ড্রয়িং করতেছে। আর মেয়েরা একটু শান্ত থাকে, আমরা এটা সবাই জানি। আর ছেলেরা একটু চিল্লা ফাল্লা, একটু দৌড়াদৌড়ি, ওরা একটু বাহিরে যত খেলাধুলা আছে ওগুলোর মধ্যে থাকে, আর মেয়েরা একটু ঘরের মধ্যেই থাকতে চায়। এই তো ছেলেরা এখানে আউটডোরে দাঁড়িয়ে আছে আর ওরা চিন্তা ভাবনা করতেছে কি করবে, কি খেলবে। আর যেহেতু আমি লাস্টে আসছি, তাই একটু ঘুরে দেখতেছিলাম, তারপর নাস্তা করব। মাশাআল্লাহ, আপু টুকিটাকি অনেক গাছ লাগিয়েছে। আর আপুর বাসাতে এসে দেখলাম অনেক ধরনের গাছ লাগানো আছে। আর আমি এই তো একদম ছাদে উঠে গেছি। আপুর একটা আম গাছ আছে একদম ছাদের উপরে, আম হলে একদম খুবই সুন্দর লাগবে, ছাদে বসে বসে আম খাওয়া যাবে। ফাহাদ, এই ফাহাদ, বিরক্ত করো না, চলে আসো। ভিতরে আসছে, ভিতরে ভিতরে। আম গাছটা একদম পুরা ছাদের উপর। ওদেরটা বড় হয়েছে না মাশাল্লাহ। অল্প একটু দিও, বেশি দিও না। হ্যাঁ খাবে তো। হা করে আছে। সুন্দর না? আমাদের একটা আছে, আমাদের ফিশ মারা গেছে, তারপর চারটা আছে না ফাহাদ? আমাদের চারটা আছে না ফিশ? চারটা পাঁচটা আছে। আর দিও না, আর দিও না, বেশি দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না। না বেশি দিলে খাবে। বেশি দিলে তো খাবে, কিন্তু বেশি দেওয়া লাগে না। রাখো দাও, রেখে দাও। ওই যে মাছ ছোট হ্যাঁ ছোট ওগুলা কি বাচ্চা ছাড়ছে নাকি? না হ্যাঁ বাবা বলো, কি দিব? এটা এটা দেখো, সেন্টার আছে কার, সেন্টারটা বড়। ওরে দুধ, কি খাওয়াইতেছো? দুধ খাওয়াইতেছো? খিদা লাগছে না? ও সুন্দর সুন্দর। হ্যাঁ আছে আছে, আমার মোবাইলের পিছনে আছে। ফাত কি করতেছো? ফুটবল খেলতেছো? হ্যাঁ পা দিয়ে খেলতে হয়, পা দিয়ে। ফাত তোমার না পেট ব্যথা আসতে? ফাহাদ কিন্তু অসুস্থ, তারপর এখানে এসে বাচ্চাদের খেলাধুলা দেখে ও নিজেকে সামলাইতে পারতেছে না, ও খেলার মধ্যে লেগে গেছে। খুঁজবা, দাঁড়াও ওয়েট। সবাই এলএনটি মেলএনটি খেলতেছে না? তুমি খেলো ওদের সাথে, ভালো লাগে না? বাচ্চারা ওইদিকে খেলতেছে আর আমিও আপুর গার্ডেনটা ঘুরে দেখতেছিলাম। আপু এখানে অনেক প্রজাতির গাছ লাগিয়েছে, ফলের গাছ আছে, ফুলের গাছ আছে এবং আউটডোরে গার্ডেনের ভিতর বসার জন্য চেয়ার টেবিলও এখানে রাখা আছে। এখানে বসে মর্নিং টাইম এবং ইভিনিং এ চা খাওয়া যাবে। আপুর নাস্তাতে চকলেট, খেজুর, কলা আরো কিছু ছিল, বাট আমি লাস্টে আসছি, মিস করে ফেলছি। এই আসো আমরা বাহিরে যাই, এটা ছুটি দাও তাব্বু। মাশাআল্লাহ, আস্তে আস্তে পড়ে যাবা। আলা চলে আসো, চলে আসো, এই চলে আসো। দেখছো বাচ্চারা কই গেছে দৌড়ায়া।
এইদিকে দুপুরে খাবারের সময় হয়ে গেছে আর আপু অলরেডি খাবার দিয়ে দিছে টেবিলে। এখন যার যার মতো খেতে বসে পড়বে। আর ফার্স্টে বাচ্চাদের খাওয়ার জন্য বসিয়ে দিব, তারপর আমরা বড়রা খাবো। আর বরাবরই সব খাবারের থেকে বেস্ট হয় ভর্তাগুলো, মানে আমরা যাই খাই না কেন, মানে ভর্তার প্রতি আমাদের একটা আবেগ থাকে। এখানে বিফ কারি ছিল, চিকেন ছিল, তারপর ছিল চিংড়ি, ডিম কোরমা, ইলিশ কচু ছিল, অনেক আইটেমের ভর্তা ছিল। আলহামদুলিল্লাহ সব খাবারগুলোই বেস্ট ছিল। বাচ্চাদের খাওয়ার পর আমরা বড়রা খেতে বসছিলাম। আমরা অলরেডি খেয়ে ফেলছি আর বাকি যারা ছিল ওরা খেতেছিল। আর এদিকে আমি ফাহাদকে খুঁজতেছিলাম। ফাহাদ দুপুরে খাবার খেয়ে ওরা খেলতে বের হয়ে গেছে মাঠে। আর এখন বাজে বিকাল 3টা আর আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। শীতের সময় তো সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়। আর আমি হাতে নারিকেলের পুটিন নিয়ে ফাহাদের জন্য ওয়েট করতেছিলাম। দুইটা আপু পুটিন করে নিয়ে আসছিল, এক ছিল নারিকেলের পুটিন আর এক ছিল দুধ ডিমের পুটিন। এইদিকে অফিয়া তার পাশের বাসার ফ্রেন্ডের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। ও বত্তাইটে। ও ঠিক আছে। অফিয়া তাদের ফ্রেন্ডের জন্য একটা গিফট রাখছে, বার্থডে কেক। আর কেক তো সব বাচ্চাদের পছন্দ, অফিয়ারও খুব পছন্দ, তাই ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ডের সাথে কেক খাবে এই জন্য কেকের ব্যবস্থা করছে। কেকটা খুবই কিউট ছিল মাশাআল্লাহ, এবং বাটারফ্লাই ছিল কেকটার ডিজাইন। আর কেকটা আপুর বড় মেয়ে চয়েস করে নিয়ে আসে। কেক দেখে বাচ্চারা তো ভীষণ খুশি, কেক তো সব বাচ্চাদেরই পছন্দ, সবাই খুশি হয়ে যায় কেক দেখলে। আর বাচ্চারা খুবই চিল্লাফাল্লা করতেছিল কেক দেখার পর। কেক দেখে বাচ্চারা এখন সবাই কেক কাটতে চাইতেছিল, এই নিয়ে চিল্লা ফাল্লা শুরু হয়ে গেছে। এখন সবাইকে দৌড়ে তারপর কেক কাটা হলো। আর আপু এইদিকে শীতের পিঠার ব্যবস্থা করছে। আপু খুবই কষ্ট করছে। বাসায় আসছি আমরা সবাই, খুবই মজা হয়েছে এবং বাচ্চারা আপুর বাসা পুরাই এলোমেলো করে ফেলছে। আলহামদুলিল্লাহ সবকিছু এভারেস্ট, সবকিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর এখন আমরা চলে যাব, সবাই রেডি হয়ে গেছি। আর বাচ্চারা তো যাবেই না, বাচ্চারা আরো খেলবে। আমাদের সবার এই দিকটা লক্ষ্য রাখতে হবে, বাচ্চাদের একটা ইভেন্ট তৈরি করে দেওয়ার, যেখানে বাচ্চারা নিজের মতো টাইম স্পেন্ড করতে পারবে। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।